ক্যাফে গ্রোথ সিরিজ ডে 13। সো হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া আর আমার সুকান্তনগরে একটা ক্যাফে রয়েছে যার নাম ভূতু ক্যাফে। আগের দিন যে টপিকে কথা বলতে বলতে আমি ভিডিওটা শেষ করেছিলাম সেই টপিকেই আবার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আগের দিন আমি বলেছিলাম আমি সুইগি জোম্যাটো ইউজ করি না, সুইগি নয়, অনলি জোম্যাটো আর ম্যাজিক পিন, ওই দুটো আমি অনবোর্ডিং করেছিলাম আমার ক্যাফে। বাট 1 বছরের মধ্যে আমি বুঝতে পারি যে এই দুটো অ্যাপে অনবোর্ডিং করে আমার অনেকটাই লস হচ্ছে। তো যখন আমি বুঝতে পারি তখন বসে বসে তো আর লস করলে হবে না, তাই আমি তখন থেকে ডিসাইড করি যে ওই দুটো অ্যাপে আমি অফলাইনই থাকবো। অনলাইন থাকলে টুকটাক অর্ডার যে আসে না তা নয়, আসে, কিন্তু মানে আমার পারিশ্রমিক সেটা ওঠে না, আমার কস্টিং চার্জটাই শুধু ওঠে। তো সেই জন্য অনেক কিছু ভেবেই আমি এটাকে বন্ধ রাখার ডিসিশন নিলাম। কারণ দেখুন, আমি যদি আমার ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে হ্যাঁ আমি আমার প্রোডাক্ট প্রাইস যেটা রেখেছি সেই প্রাইসটা উঠে আসলো আমার অনেক, কারণ ঠিক আছে অনেকেই তো জিজ্ঞেস করে যে সুইগি জোম্যাটো আছে কি না, তার মানে যে তারা ইন্টারেস্টেড আমার খাবার খেতে, তো তাদের জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে এটা চালু রাখবো। কিন্তু আমার যদি প্রোডাক্ট প্রাইসটাই না ওঠে, আমার যদি মিনিমাম লাভটুকুও না ওঠে, মানে পরিশ্রমটা ছেড়েই দিন, মিনিমাম লাভটুকুও না ওঠে, তাহলে আমি কেন ওটাকে চালু রাখবো? তো সেটাকে আমি এত কিছু ভেবেই আমি বন্ধ করে রেখেছিলাম। তো রিসেন্ট আমি একটা ভিডিও দেখেছিলাম একটা বোনে, সে বললো যে পোর্টার ইউজ করা খুব ইজি এই সুইগি জোম্যাটো রান করার থেকে। তো বলতে গেলে এই নিয়ে আমি 3 বার ইউজ করলাম পোর্টারে, মানে আমার খাবার ডেলিভারি করলাম। ওদের সার্ভিস খুব ভালোই লাগলো আর আমার এক্সপিরিয়েন্স এখনও অবধি ঠিকই আছে, জানি না পরবর্তীকালে কি হবে। তাই এখন থেকে কেউ আমাকে কোনো কিছু অর্ডার করতে চাইলে আমাকে মেসেজ করবেন, ডিএম করবেন, আমি মেনু পাঠিয়ে দেবো। ডিরেক্ট মেনু থেকে অর্ডার দিলে আর শুধু ডেলিভারি চার্জ দিলেই খাবার আপনার কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই অবধি থাক, কাল আবার আসবো, টাটা।